ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। শ্রী শ্রী রামকৃষ্ণ সাধন লীলা প্রসঙ্গে আমরা পূর্ববর্তী অধ্যায়গুলিতে ঠাকুরের আবির্ভাব, বাল্যকাল, কলকাতায় আগমন, দক্ষিণেশ্বরী ভবতারিণীর পূজার ভার গ্রহণ এবং ঠাকুরের ঈশ্বর দর্শন ও কামারপুকুরে আগমন আমরা শুনেছি। আজকের এই পর্বে আমরা শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরে পুনরাগমন এবং দ্বিতীয়বার দিব্যোন্মাদনা। 1861 খ্রিস্টাব্দে জানুয়ারিতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে ফিরেই শ্রীরামকৃষ্ণ আগের মতো জগদম্বার সেবায় ব্রতী হলেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই তার মন পূজায় তন্মান হয়ে মা, ভাই, স্ত্রী, সংসারের অনটন ও কামারপুকুরের সকল কথা ভুলে কেবল শ্রী শ্রী জগন্মাতাকে সকল সময়ে সকলের মধ্যে কীরূপে দেখতে পাবেন সেই চিন্তাতেই মগ্ন রইলেন। দিবারাত্র স্মরণ, মনন, জপ, ধ্যানে তার বক্ষ সর্বক্ষণ লাল হয়ে থাকত। সেই সময় তার কাছে সংসার বিষবৎ লাগত। আবার তার গাত্রদাহ ও অনিদ্রা উপস্থিত হল। তবে এবার তিনি আর আত্মহারা হয়ে পড়েননি। মথুরের নির্দেশে কবিরাজ গঙ্গাপ্রসাদের চিকিৎসায় তিনি রইলেন, কিন্তু আশু কোনো ফললাভ হল না। ওই কবিরাজের বাড়িতে একদিন এক পূর্ববঙ্গীয় বৈদ্য সকল কথা শুনে বলেন, ইহার দিব্যোন্মাদ অবস্থা বলে বোধ হচ্ছে। এটি যোগজ ব্যাধি, ওষুধেই সারবার নয়। কিন্তু তার কথায় কারো আস্থা হয়নি। মথুর নানা রকম চিকিৎসা করলেন, কিন্তু রোগের বৃদ্ধি বই উপশম হয়নি। চন্দ্রাদেবীর মহাদেবের কাছে হত্যাদান। ঠাকুরের এইরূপ অবস্থার খবর পেয়ে চন্দ্রাদেবী নিরুপায় হয়ে পুত্রের কল্যাণ কামনায় মহাদেবের কাছে হত্যা দেবার সংকল্প করলেন। কামারপুকুরে জাগ্রত দেবতা বুড়ো শিবের মন্দিরে উপবাস করে হত্যা দিয়ে প্রত্যাদেশ পেলেন। মুকুন্দপুরের শিবের কাছে হত্যা দিলে অভিলাষ পূর্ণ হবে। সে আদেশ পালন করে চন্দ্রাদেবী 2-3 দিন পরে স্বপ্ন দেখলেন। জলজ্জটা সুশোভিত, বাঘাম্বার পরিহিত রজতকান্তি মহাদেব তাকে সান্ত্বনা দিয়ে বলছেন, ভয় নেই, তোমার পুত্র পাগল হয়নি। ঐশ্বরিক আবেশে তার ঐরূপ অবস্থা হয়েছে। বৃদ্ধা আশ্বস্তা হয়ে ভক্তিভরে শ্রী শ্রী মহাদেবের পূজা দিয়ে বাড়ি ফিরে এক মনে গৃহদেবতা রঘুবীর ও শীতলা মাতার সেবা করতে লাগলেন। শ্রীরামকৃষ্ণের ওই কালের অবস্থা, ওই দিব্যোন্মাদ অবস্থা স্মরণ করি শ্রীরামকৃষ্ণ কত সময় বলতেন, আধ্যাত্মিক ভাবের প্রাবল্য আমার যেমন হয়েছিল তার 4 ভাগের 1 ভাগও যদি সাধারণ জীব শরীর ও মনে হয়, তবে তাদের শরীর ত্যাগ হয়ে যায়। দিন রাতের বেশিরভাগ সময় মায়ের কোনো না কোনো রূপ দেখতে পেয়ে ভুলে থাকতাম, তাই রক্ষে। তা না হলে এই খোলটা অর্থাৎ শরীরটা থাকা অসম্ভব হতো। এখন থেকে প্রায় 6 বছর চোখে ঘুম ছিল না, চোখের পাতা পড়তো না, চেষ্টা করেও না। আরশির সামনে চোখে আঙুল দিলেও না, কালের জ্ঞান থাকতো না। বেঁচে থাকার কথাও প্রায় ভুলেই গেছিলাম।
শরীরের দিকে নজর পড়লে ভয় হতো। ভাবতাম পাগল হলাম নাকি। ভয়ে কাঁদতাম। মাকে বলতাম, তোকে ডাকার, তোর উপর একান্ত বিশ্বাসী নির্ভর করার জন্যই কি এই ফল হলো? শরীরে বিষম ব্যাধি দিলি। আবার পরক্ষণেই বলতাম, তা যা হবার হোক গে, শরীর যায় যাক, কিন্তু আমায় ছাড়িসনি, আমায় দেখা দে, কৃপা কর। আমি যে তোর পাদপদ্মে একান্ত শরণ নিয়েছি, তুই ভিন্ন, আমার যে আর অন্য গতি একেবারেই নেই। এইভাবেই কাঁদতে কাঁদতে মন আবার অদ্ভুত উৎসাহে উৎফুল্ল হয়ে উঠত। শরীরটাকে তুচ্ছ হেয় বলে মনে হতো। আবার মায়ের দর্শনও অভয় বাণী শুনে আশ্বস্ত হতাম। মথুরের শ্রীরামকৃষ্ণকে শিব কালী রূপে দর্শন। জগন্মাতার অচিন্ত নিয়োগে মথুর এই সময় একদিন রামকৃষ্ণের মধ্যে অদ্ভুত দেব প্রকাশ অযাচিতভাবে দেখে বিস্মিত ও স্তম্ভিত হন। একদিন শ্রীরামকৃষ্ণ তার ঘরের উত্তর পূর্ব লম্বা বারান্দায় গো ভরে বেড়াচ্ছেন। মথুর সামনের কুঠি বাড়ির ঘর থেকে তাকে লক্ষ্য করে তারই কথা চিন্তা করছিলেন। এমন সময় হঠাৎ তিনি শ্রীরামকৃষ্ণের মধ্যে অপূর্ব রূপ দর্শন করেন। মথুর ভীত হয়ে দৌড়ে এসে তার পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। রামকৃষ্ণ বললুম, তুমি এ কি করছো? তুমি বাবু, রানীর জামাই, এমন করছো দেখলে লোকে কি বলবে? স্থির হও, ওঠো। সে কি তা শোনে? একটু পরে ঠান্ডা হয়ে বললে, বাবা, তুমি বেড়াচ্ছ, আর আমি স্পষ্ট দেখলাম যখন এদিকে এগিয়ে আসছো, দেখছি তুমি নও, আমার ওই মন্দিরের মা। আর যে পিছন ফিরে ওদিকে যাচ্ছ, দেখি কি যে সাক্ষাৎ মহাদেব। চোখের ভ্রম ভেবে চোখ ভালো করে মুছে ফেলে তাও সেই একই দেখল। বারবার ওই রূপ করেও একই রূপ দর্শন হয়। এই বলে আর কাঁদে। আমি বললুম, আমি তো কই কিছু জানি না বাপু। কিন্তু সে কি শোনে? ভয় হলো, পাছে এ কথা কেউ জেনে রানীকে বলে দেয়। সেই বা কি ভাববে? হয়তো বলবে কিছু গুনটুন করেছে। অনেক করে বুঝিয়ে সুজিয়ে বলায় ঠান্ডা হয়। মথুর কি সাধে এতটা করত, এত ভালোবাসত? মা তাকে অনেক সময় অনেক রকম দেখিয়ে দিয়ে শুনিয়ে দিয়েছিল। মথুরের ঠিকুজিতে কিন্তু লেখা ছিল তার ইষ্টের তার উপর কতটা কৃপাদৃষ্টি থাকবে এবং শরীর ধারণ করে তার সঙ্গে সঙ্গে ফিরবে, তাকে রক্ষা করবে। ওই দিন থেকে মথুর যেন দৈব শক্তির প্রভাবে রামকৃষ্ণকে সর্বদা ভক্তি বিশ্বাস করতে বাধ্য হয়েছিল। এখন থেকে শ্রীরামকৃষ্ণের সাধক জীবনে মথুরের সহায়তার বিশেষ প্রয়োজন হবে বলেই যেন জগন্মাতা তাদের উভয়কে অচ্ছেদ্য প্রেম বন্ধনে বাঁধলেন। পরবর্তী 11 বছর মথুর শ্রীরামকৃষ্ণের যে সেবা করেছিল তাতেই এর সততা প্রমাণ হয়। আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণের জীবন ও সাধনা। আমাদের সমস্ত পর্বগুলি শুনতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টে ক্লিক করে অন্যান্য পর্বগুলি এখনই শুনতে পারেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।